আমি কখনো বিসিএসই দেইনি, বললেন সঙ্গীত শিল্পী তাহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান বলেছেন তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না। তাহসানের মা অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের মে মাস থেকে 2007 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসির চেয়ারম্যান ছিলেন। আর সৈয়দ আবেদ আলী 1997 থেকে 2014 সাল পর্যন্ত পিএসসির গাড়ি চালক ছিলেন। 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক ও 1 জন সহকারী পরিচালক সহ 5 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবেদ আলীর স্বীকারোক্তিতে 2005 সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আবেদ আলী। এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় 2টি বাড়ি, 3টি ফ্ল্যাট, দামি গাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয় সৈয়দ আবেদ আলী পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়ি চালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। আবেদ আলীকে তিনি কখনোই দেখেননি। আর এই পিএসসির চেয়ারম্যানের অস্বীকার করার পরই বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসে সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগমের অর্থাৎ তাহসানের মায়ের গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয় আলোচনায় আসে যে জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে বর্তমান সঙ্গীত শিল্পী তাহসান খান 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হয়। বিষয়টি নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে তাহসানের কাছে জানতে চাওয়া হয়। তাহসান তখন বলেন তিনি কোনোদিনই বিসিএস পরীক্ষাই দেননি। তাহসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকে তিনি বলেন মানুষ বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজনের প্রতিবাদও করছে, নানান জন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনোদিন বিসিএস দেইনি। আর যে গাড়ি চালক অর্থাৎ সৈয়দ আবেদ আলীর কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিল। পিএসসি সূত্রে জানা গেছে আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। তাহসান ও তার মাকে নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি তাহসানের নাম জড়িয়ে বিভিন্ন কথা প্রচার করার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ হবার খবরটি সত্য নয়। তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সাধারণ মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এসব ভুয়া খবর সামনে আনা হয় মন্তব্য করে প্রিন্স মাহমুদ লিখেছেন তাহসানের বাবা মা দুজনেই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোন রকম বিলাসিতা দেখিনি। যা তাহসানের অর্জন সমস্তটা গানের জন্যই। প্রকৃত অসত্যদের ধামাচাপা দেওয়ার জন্য এগুলো ছড়ানো হচ্ছে, তীব্র নিন্দা জানাই। এমনকি শুধু প্রিন্স মাহমুদই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের নামে এই ভুয়া তথ্য দেওয়ার জন্য সবাই জোর গলায় প্রতিবাদ জানাচ্ছে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।